হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে আমি আবার আমার ব্লগ নিয়ে। এতদিন ব্লগ করতে পারিনি, আর যে শর্ট ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার এই যে পুচকু মেয়েটা দেখছো, ওর শরীরটা ভালো ছিল না, তোমরা তো জানোই যে ওর হাত পা পুড়ে গেছিলো। তো এখন অনেকটা ঠিক হয়ে গেছে, জন্য ভাবলাম যে যাই আজকে একটা ব্লগ বানিয়ে ফেলি। তার জন্য চলে আসলাম ব্লগ বানাতে। কালকে যাব আবার ডাক্তারের কাছে ওকে নিয়ে, ডাক্তারবাবু বলেছে 7 দিন পরে যেতে। তো কালকে আবার যাবো ওকে নিয়ে, দেখি কী বলে। হাতটা অবশ্য অনেকটাই ঠিক হয়ে গেছে, হাতের যে পোড়াটা ছিল, পোড়া চামড়াটা, কালো চামড়াটা উঠে গেছে। আর এখন শুধু বাকি পাটা একটু অসুবিধা আছে, তো পাটা ঠিক হয়ে যাবে আশা করছি। আর দুষ্টুমি কিন্তু কমে না, খুব দুষ্টুমি হয়েছে, আর দুষ্টুমি মোটে কম নেই, দুষ্টুমি শেখে। আর এই যে হাত পা পুড়ে গেছে, খুব দুষ্টুমি। আর তাছাড়া বন্ধুরা আরেকটা কথা কি, আমার মেয়ের ধৈর্যটা খুব, সত্যি খুব আছে, ধৈর্য ক্ষমতাটা খুব আছে। কারণ অনেক বাচ্চা আছে দেখবে যে পুড়ে গেছে, যে জ্বালায় যন্ত্রণায় খুব ভুগছে, বা মা বাবাকেও কষ্ট দিচ্ছে, কিন্তু আর সে তা নয়। আর সে সত্যি ধৈর্য ক্ষমতাটা খুবই আছে। ওর জ্বালা যন্ত্রণা করলেও ও বলতো না, নিজের মধ্যে রেখে দিত, এইরকম। তো চলো আজকে সারাদিন ব্লগ তোমাদেরকে দেখাবো, আশির সঙ্গে আমি কি কি করব, আশি কি কি করবে সেইগুলো নিয়ে। তো চলো দেখতে থাকো। ওকে মা, তাহলে একটু তাড়াতাড়ি করো দেখি। তাড়াতাড়ি করছি মাম্মা। মাংস ছিল কালকে রান্না, তো সেটাকে গরম করছি। সকালে আমার আশি হয়ে যাবে, তারপরে আবার দুপুরে রান্না আছে। তরকারি আমার গরম হয়ে গেছে, এবার আশিকে ভাত খেতে দেবো। এখন তো 9:30 বেজেই গেছে, তো ওকে ভাত খাইয়ে নিই। এই দেখো আশি, দেখো খিদে পেয়ে গেছে, তো খিদে সহ্য করতে পারছে না। এই দেখো দুষ্টুমি করছে শুয়ে শুয়ে। দেখো দুষ্টুমি, দেখো খিদে পেয়ে গেছে, তাই জন্য এরকম করে গড়াগড়ি খাচ্ছে খাটের পরে। বদমাইশ হয়ে গেছে, খুব বদমাইশ হয়ে গেছে। তো চলো ওকে আগে ভাতটা খাইয়ে নি। তো বন্ধুরা, এরকম আমাদের হয়েছে, এরকম ভাত, মাংস। ফাইনালি দেখো আশির খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আশি এই যে বুনু বাড়ি নেই তো বাবা, তুমি এখন দোলনায় দোল খাও। দেখবো, দেখবো একটু একটু, আমি তো আবার দেবো, দেখবো কি সারা দেশে যাবো। ঠিক আছে, তাহলে চেঁচামেচি করবো না কিন্তু। ঠিক আছে। ওই যে চলে গেল বুনু বাড়ি গেল। বাইরে এসেছি উঠোনে, চারিদিকে বাগান আর বাগান, ঠিক আছে। ওটা একটা টিনের বাড়ি, চারিদিকে বাগান। আমি এখন কাজগুলো সেরে নিই, যেগুলো বাকি আছে। বাসন মাজতে বাকি আছে, বাসনগুলো মাজবো। কিছু জামা কাপড় আছে কাচতে হবে, সেগুলোকে কাচবো। এই কদিন মেয়েটার শরীরটা খারাপ ছিল, অল্প অল্প করে কাচাকুচি করেছি, তো এখন তো ঠিক হয়ে গেছে। তো এখন যে জামা কাপড়গুলো নোংরা টোংরা আছে, ওগুলো এখনও কাচবো। রোদও উঠেছে, আর আমাদের বাড়িতে রোদও পড়ে না গো, একদম হালকা হালকা রোদ পড়ে, রোদ সেরকম পড়েই না। তো জামা কাপড়গুলো কেচে নিই, বাসনপত্র অনেক আছে কলপারে, সেগুলোকে মেজে ঘষে উঠি। চলো আগে ওগুলো মেজে ঘষে জামা কাপড় ভিজিয়ে নিই। সে ব্যাট বল খেলছে, বনু তো বাড়ি নেই, তাই ও ব্যাট বল খেলছে। আশিকে স্নান করতে যাব, এই যে তেল নিয়েছি, তেল নিয়ে ওকে স্নান করতে যাব। গায়ের তেল মাখিয়ে একটু বসিয়ে রাখবো। ও চলে গেছে বাইরে, জামা প্যান্ট খুলবে না বলছে, আমি জামা প্যান্ট খুলবো না। আচ্ছা তোমরা হঠাৎ করে ভাবছো যে আমি এত সেজেছি কেন, তোমরা ভাবতেই পারো, কারণ আমি একটু আগে বসে রিলস বানাচ্ছিলাম, তার জন্য একটু সেরেছি। লিপস্টিকটা মোছা হয়নি, একবার স্নান করার সময় মুছে ফেলবো। আর কপালের টিপটা ছিল না, টিপটা না থাকে না কেমনটা লাগছিল, আমি দেখেছিলাম, তো সাথে সাথে ঘরে এসে টিপটা পরে নিয়েছি। এখন আশিকে তেল মাখিয়ে স্নান করাবো, তারপরে আমি স্নান করব, পুজোটা দেবো, ব্যাস কমপ্লিট। বাসন সব মাঝে কমপ্লিট, পরিষ্কার সব কিছু, ঘর বাড়ি অলরেডি সব মোট রেডি। তো আগে আমি ওকে গায়ে তেল মাখিয়ে নিই। আমি যাবো এখন স্নান করতে, তো ওকে তো গুছিয়ে দিয়েছি, এবারে আমি যাবো স্নান করতে। স্নান করে আসি, স্নান করে এসে তোর পুজো দেবো। চলো আমি স্নানটা করে নিই। আমার স্নান করা কমপ্লিট, চলে এসেছি, আর পুজোও দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, পুজো দেওয়া হয়ে গেছে।
দেখো পুজো দেওয়া কমপ্লিট, এই সবে পুজো দিয়ে উঠলাম, পুজো হয়ে গেছে। এবার আরশিকে ভাত খাওয়াবো, একটা তো বেজে গেছে। এবার আরশিকে ভাত খাওয়াবো, ওকে জামাটা পরাবো, আগে জামাটা পরিয়ে তারপরে ভাত খাওয়াবো ওকে।